আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, কেমন আছেন? কে কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশের জনগণ মুখ খোলা শুরু করছে। আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতা থাকলেই বাংলাদেশের মানুষ ভালো থাকে, বাংলাদেশের মানুষের মুখে হাসি থাকে। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আফুকে উড়ে দুরা ভালোবাসা দিয়ে দেবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, এভাবে গর্জে উঠবে সারা বাংলাদেশের সাধারণ জনগণের মুখে ফুটবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাতে আস্থা। ফুরবে আমরা ভালো ছিলাম, আগে আমরা ভালো ছিলাম। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ফুতুল জয় পরিষদ TNT। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। শুনতে থাকুন আফু কি বলে। 5ই আগস্টের পর কি আমরা ভালো আছি? কেউ বলতে পারবে? কেউ ভালো নেই। বাংলাদেশের 98% মানুষ আপনার ঝুঁকিপূর্ণভাবে আছে। গত 15-20 বছরে যা হয় নাই, মানুষ গত 6 মাসে তার চেয়ে বেশি কিছু দেখে ফেলেছে। 5ই আগস্টের পর কি আমরা ভালো আছি? কেউ বলতে পারবে? কেউ ভালো নেই। এখন আপনার ছিনতাই, ধর্ষণ, বিশেষ করে ধর্ষণটা তো এখন প্রতিদিনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই ধর্ষণ বিষয়ে আপনার কোনো উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টা, তারা এখন পর্যন্ত কোনো জবাবদিহিতা করে নাই। কিন্তু আপনি কয়েকদিন আগে দেখবেন যে ছোট ছোট ইস্যু নিয়ে তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করতো, আর বিভিন্ন কোনো কিছু ইস্যু পেলেই তারা সংবাদ সম্মেলন করতো। কিন্তু এত বড় ধর্ষণ, আপনার ডাকাত, তারপর ছিনতাই প্রতিনিয়ত বাড়ছে। যেভাবে বাড়ছে আপনার দিনের পর দিন এটা বেড়ে চলেছে। তো আমি মনে করি যে আমি যে বাসায় যেতে পারবো এটা কিন্তু টোটাল একটা রিস্ক। আগে মানুষ পোশাক নিয়ে নির্বাচন করতো, এখন কিন্তু পোশাক না, এখন অ্যালোপ্যাথিকও পাচ্ছে, তার কাছে টাকা থাকুক বা না থাকুক। 5ই আগস্টের পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাইনি, আমরা খুবই রিস্কে আছি। তো আমি বলবো, নানান উপদেশ বাদ দিয়ে আপনারা রাস্তায় নামুন। আপনারা অ্যাটলিস্ট সবাইকে সবকিছু শুনুন, যে যারা পথে ঘাটে চলে, যারা রাতের বেলা বাড়ি ফিরে, কারণ প্রতিটা মানুষ, আমরা তো বাঙালি, আমরা জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা রাতে বাসা আমাদের ফিরতে হয়। ওই মুহূর্তে আমাদের বাবা মা টেনশন করে, আমাদের পরিবার পরিজন সবাই টেনশনে থাকে, এখন কোনো নিরাপত্তা নেই। তো আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি লাল স্বাধীনতা যে সবাই আমাদের বলে, এটা কিন্তু অবশ্যই আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কিন্তু এই স্বাধীনতা চাইনি। তো আমরা বলবো, আমরা যে বাংলাদেশের 98% মানুষ খুব বিপদে আছি, খুব ঝুঁকিপূর্ণতে আছি। আপনি দেখবেন গতকালে যে ভিডিওটা হয়েছে, কে ভিডিও করেছে এটা নিয়ে তারা ভাইরাল হয়েছে, কিন্তু রাস্তাঘাটে তো এরকম কোপাচ্ছে। তো আমি বলবো, এরকম ডেভিল হ্যান্ড, এগুলা গাল ভরা নাম বাদ দিয়ে আপনারা মিশনে নামুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টার আপনারা মিশনে নামুন। আপনারা ছিনতাইকারী অপারেশন বা ধর্ষণ অপারেশন নামে অনেকগুলো বিভাগ তৈরি করুন, ABC, এগুলো বিভাগ তৈরি করুন। আপনারা মাঠে নামুন। আপনারা বসে বসে নানান প্রশ্নভাবে আপনারা কিছু হলে ইস্যু নিয়ে বসে থাকেন, সংবাদ সম্মেলন করেন। তো এই মাঠে নামতে হবে, কাজ করেন, মাঠে নামেন। সম্মেলন করেন, তো এই মাঠে নামতে হবে, কাজ করেন, মাঠে নামেন। আর 5ই আগস্টের পর দেখা যাচ্ছে সবাই এখন আপনার রাজা হয়ে গেছে, সবাই যা যা মতন ইচ্ছে খুশি, সবাই লুটতবাজ হয়ে গেছে। তো আমি মনে করছি যে আপনারা যে ডেভিল হান্ট অপারেশন নামে শুধু আওয়ামী লীগ ধর্ষণ বা বিভিন্ন রাজনৈতিক ইস্যু না করে আপনারা সরাসরি ছিনতাইকারী, ডাকাত, ধর্ষণ, বিশেষ করে যারা ধর্ষণ করে তাতে আপনারা কঠিন শাস্তি দেন। আপনারা অপারেশনে নামবেন। আপনারা ডেভিল হান্ট, এগুলা গাল ভরা মন্তব্য না করে আপনারা সরাসরি অপারেশন নামেন। ছিনতাইকারী অপারেশন, ধর্ষণ অপারেশন, যে সরাসরি ধর্ষণ করেছে তাকে আপনারা জনসম্মুখে শাস্তি দেন। আপনারা অপারেশনে নামবেন। আপনারা ডেভিল হান্ট, এগুলা গাল ভরা মন্তব্য না করে আপনারা সরাসরি আমি মনে করি এটা সেনাবাহিনী সবচেয়ে ভালো পারবে, কারণ একটা দেশে সার্বিক নিরাপত্তা মোতায়েন করে এখন সেনাবাহিনী। আপনারা কিছুদিন 6 মাস তো রাজত্ব করেছেন, এখন সেনাবাহিনীর হাতে দেশটাকে চালিয়ে দিন। কারণ আপনারা যদি নিজের জায়গায় নিজের ফায়দা সম্পূর্ণ দেখছেন, নিজের ফায়দা কিভাবে লুটতে হয়, সবাই যার যার মতো করে বসে আছে। তো নিজের ফায়দা না দেখিয়ে বাংলাদেশের 98% মানুষের সুবিধাটা করেন। কারণ আপনারা মাঠে ছিলেন, যারা আজকে উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু অবশ্যই মাঠে ছিলেন। তো মাঠে থাকার পর তারা তো দেখেছে যে মানুষ কি চায়, জনগণ কি চায়। আপনি দেখেন 15 বছর রাজত্ব করেছে, তাকে কিন্তু বাংলাদেশের 100% লোকজন মিলে আমরা 90% না 98% মানুষ মিলে তাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। তো আপনার উপদেষ্টা, আপনাদের কিন্তু তাড়াতে আমাদের বেশি দিন লাগবে না। এটা তো মাথায় রেখে কাজ করতে হবে। তো আমি উপদেষ্টাতে একটা কথাই বলবো, নানান উপদেশ বাদ দিয়ে আপনারা কাজে নামুন, আপনারা মাঠে নামেন। আপনারা শুধু প্রেস মিটিং, সংবাদ সম্মেলন, জোরজার মুলুক তার
আমি মনে করি এটা সেনাবাহিনী সবচেয়ে ভালো পারবে, কারণ একটা দেশে সার্বিক নিরাপত্তা মোতায়েন করে এখন সেনাবাহিনী। আপনারা কিছুদিন 6 মাস তো রাজত্ব করেছেন, এখন সেনাবাহিনীর হাতে দেশটাকে চালিয়ে দিন। একজন মানে হ্যাঁ হ্যাঁ না না না, এটা হচ্ছে কি আপনার পদ বিবেচনা, যে বিপক্ষের লোককে অ্যাটাক করবে। একটা কথা উপদেষ্টাতে মাথায় রাখতে হবে যে আপনারা কিন্তু বিপক্ষ লোক বা বিপক্ষ না, আপনার দেশের জন্য কাজ করতে হবে, দেশের জনগণের জন্য কাজ করতে হবে। এই বুলডোজার এগুলো দিয়ে আপনারা যে ভাঙচুর করেছেন, এগুলো না করে আপনার দেশে যে সংস্কার, আপনার দেশের সংস্কার নিয়ে বসে আছেন, অথচ ছিনতাই, ডাকাত, আপনার ধর্ষণ, এইগুলো বিচার কেন করছেন না? এটা তো আগে সংস্কার করতে হবে। তা গাল ভরা মন্তব্য, ডেভিল হান্ট, হ্যাঁ ডেভিল হান্ট বাদ দিয়ে আপনারা সাধারণ মানুষের নিরাপত্তাটা নিশ্চিত করুন। কারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারের, দেশের, রাষ্ট্রের এটা ঝুঁকিটা আমাদের মানে রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব, এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সবাই একত্রভাবে কাজ করতে হবে, সব উপদেষ্টাদের একসাথে বৈঠক করতে হবে, আপনার প্রেস মিটিং করতে হবে। শুধু সংবাদ সম্মেলন মানে কিছু হলে সংবাদ সম্মেলন এগুলো না করে আপনারা দেশের জনগণের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আমি এখন বাসায় যেতে পারবো কি না, রাস্তায় ছিনতাই হয়ে আমার মোবাইলটা নিয়ে যাবে। গত 2 দিন আগে আমার মোবাইলটা ছিনতাই নিয়ে গেছে। তো এখন হচ্ছে ভয়াবহ একটা বাংলাদেশ পরিস্থিতির শিকার একজন মানে হ্যাঁ হ্যাঁ না না না, এটা হচ্ছে কি আপনার পদ বিবেচনা, যে বিপক্ষের লোককে অ্যাটাক করবে। একটা কথা উপদেষ্টাতে মাথায় রাখতে হবে যে আমি বাঙালি হিসেবে চাই প্রতিটা মানুষের ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করুক। যে দলই আসবে জনগণের জায়গাটা সে বুঝবে। কারণ একটা কথা কি জানেন, ওই চেয়ারে যে যায় সে তখন না স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থটা হাসিল করার জন্য পড়ে থাকে। তো আপনারা যারা উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু রাস্তাঘাট আপনার রাজপথ থেকে উপদেষ্টা হয়েছেন, তো আপনাদের মাথায় রাখতে হবে যে সাধারণ জনগণ কি 4 বছর তো একটা দল আপনার বাংলাদেশ টুসে খেয়েছে, কিন্তু 5ই আগস্টের পর সবাই যা যা মতন মানে লুটপাট ডাকাতি করছে। তো সেক্ষেত্রে প্রশাসকদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা দরকার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তারা যদি কাউন্সিলিংটা ঠিকভাবে করে, তারা যদি না পারে তাদের গদি ছেড়ে দিক, তারা সেনাবাহিনীর হাতে দেশটা চালিয়ে দিক, কারণ সেনা মোতায়েন করা দরকার। তারা অবশ্যই ব্যর্থ হয়েছে। 5ই আগস্টের পর বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি আমরা বিরাজ করছি, কারণ প্রতিটা মানুষ জীবন জীবিকা নির্বাহের জন্য অবশ্যই কিন্তু বাসার বাইরে যাবে, রাত করে বাসায় ফিরবে, এটাই তো নিয়ম। কারণ আমরা তো চাকরিজীবী, আমরা হচ্ছে বাঙালি, আমরা মধ্যবিত্ত, আমাদের বাসে সিএনজিতে করে বাসায় ফিরতে হয়। এখন 15 বছর পর এই জিনিসটা হয়ে গেছে গণধর্ষণ, মানে ধর্ষণ তো অবশ্যই হচ্ছে ডে বাই ডে। তারপর সে ডাকাতি, আগে তো ডাকাতি করতো কোনো মানুষকে আপনার টার্গেট করে, এখন ডাকাতি করে অ্যালোপ্যাথিক কোপ দেয়, মানে ওর কাছে টাকা থাকুক বা না থাকুক, উনি একজন মনে করেন যে ওয়ার্কার মানুষ, উনি আসছে, ওনার কাছে টাকার পয়সা কিছু নেই, ওনাকে অ্যালোপ্যাথিক কোপাকুপি করে চলে গেল। তো আমি বলবো যে আপনারা যে সাধারণ মানুষের কাছে অস্ত্র থাকবে, ডাকাতদের কাছে অস্ত্র থাকবে, দুজনে আপনার দুর্দর্শ মারামারি করবে, কারণ এখন তো কোনো বিচার নেই। 5ই আগস্টের পর বাঙালি হিসেবে আমরা খুবই ব্যর্থ। সকলের গণতন্ত্র অবশ্যই ফিরে আসেনি, কারণ যদি ফিরে আসতো উপদেষ্টা মাঠে থাকতো, উপদেষ্টা বিভিন্ন অফিসে থাকতো না। শুনলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, কে কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন জানাতে পারেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। এভাবেই সারা বাংলাদেশে থেকে গর্জে উঠবে, প্রত্যেক প্রান্ত থেকে সাধারণ জনগণের মুখে ফুটবে আগেই ভালো ছিলাম, আমরা আবারও চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে পাওয়ার পরেই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের সকল ধরনের সমস্যা সমাধান হবে। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্যকে পরিবর্তন করতে, মানুষকে শান্তি দিতে, মানুষ দিব্যিভাবে দিনে রাতে যে কোনো সময় ঘর থেকে বাইর হতে পারে, জীবনের নিরাপদ থাকতে পারে, মানুষ ঘরে ফিরে যেতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনার বিজয় আসবে। শেখ হাসিনাকে বিজয় উপহার দিয়ে জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।